So I got the presentation in front of you. Everybody sees it? Everybody sees the presentation? Yes, sir. The title is Stability of Linear Systems, Raoult Hurwitz criteria. Then by saying, welcome everybody to this class. And some of you wanted a review of the previous material. Okay, so what I did, I talked to the other instructor. His name is Firdaus Khan, instructor for section B, and he prepared a summary of the things taught earlier. But one chapter was missing. You have seen that I have uploaded it to you, and you must have seen, some of you who are interested. So a sort of a review is given for all the chapters. শুধু একটা চ্যাপ্টার বাদ ছিল, ওর রিভিউতে একটা জিনিস নাই, সেটা হলো সিস্টেম পারফরম্যান্স। তো সিস্টেম পারফরম্যান্সটা সম্বন্ধে আমি তোমাদের একটু বলে দিই। এখন আমরা ক্লাসে করেছি, ওইটা তোমাদের নোট আছে, এক নম্বর কথা। দু নম্বর হলো যে বইয়েতেও আছে। আমি ক্লাসে এমন কিছু পড়াই না নর্মালি যেটা বইতে নাই, আর যদি না থাকে তো আমি তোমাদের ক্লাসে এক্সপ্লিসিটলি বলে দেবো, দেখো বাবা এটা আমি পড়াচ্ছি তোমাদের, বইতে নাই, সুতরাং বি কেয়ারফুল। তো এরকম এখন পর্যন্ত এরকম হয়নি, সবকিছু তোমরা বইতে পাবে। অবশ্য বইটা অনেক বড়, সো অনেক সময় বইটা ফলো করা মুশকিল হয়। সো দি নোট উইল বি এ রেফারেন্স টু ইউ, যে কিভাবে কিভাবে আমরা পড়াচ্ছি। তোমাদের যদি কোনো অসুবিধা হয় কোনো সময়, আমি যখন কথা বলছি তখন যদি কোনো অসুবিধা হয়, আমাকে শুনতে পাও না, বা আমি ফাস্ট বা যাই হোক, হোয়াট এভার, ইউ ক্যান স্পিক। তুমি যদি কথা বলতে চাও তাহলে মাইক্রোফোন অন করবে, করে কথা বলবে। পারমিশনের দরকার হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু আস্ক পারমিশন ফ্রম মি। ওকে, যারই কোনো কথা বলতে ইচ্ছা করবে, কোনো কিছু বলতে ইচ্ছা করবে, মাইক্রোফোনটা অন করে দিবে, অন করে দিয়ে আমার সাথে কথা বলবে, কেমন? সো আই অ্যাসিউম তোমাদের কাছ থেকে কিছু যদি আমি না শুনি, আমি আই অ্যাসিউম যে তোমরা ফলো করছো আমাকে প্রপারলি। ফলো যদি না করো সেটাও তোমরা বলবে। যদি মনে করো যে আমি ফার্স্ট কোনো ব্যাপারে, সেটা বলবে। যদি মনে করো স্লো, তাইলে আমি ফাস্টারও করতে পারবো। ওকে, so what we'll do is first few minutes I'll do the review of the last chapter, which is the system performance, যেটা তোমার ওই রিভিউর ভিতরে নাই। তোমরা ক্লাস যদি তোমরা যদি ক্লাস নোটে চলে যাও সেটা পাবে, তবু আমি বলে দিচ্ছি। স্যার আপনার কথা কেটে কেটে যাচ্ছে স্যার, এটা কি আমার নেটের প্রবলেম নাকি আপনার? স্যার আমি বুঝতেছি না স্যার, অন্যরা একটু বললে বুঝতে পারছি। আমাদেরও প্রবলেম হচ্ছে স্যার, সবার স্যারের নেটের প্রবলেম, স্যারের নেটের প্রবলেম। স্যার আপনার নেটে প্রবাবলি প্রবলেম হচ্ছে, কথা কেটে কেটে আসছে। জি স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে না, মাঝখানে কেটে যাচ্ছে। স্টেডি স্টেট পারফরম্যান্স এটা অসিলেট করবে, বাড়বে কমবে, বাড়বে কমবে। কি সমস্যা কি হচ্ছে বলে? হ্যালো, মাইক অন রাখো, তাহলে বুঝতে পারবো। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। আমার কথাগুলি কেটে কেটে আসছে। এখানে যদি নেটওয়ার্কে যদি সমস্যা থাকে, তাহলে আমি আর কিছু করতে পারবো না। জি স্যার, তাহলে তোমাদের এটা একটু ধৈর্য ধরে নিতে হবে। সবসময় থাকবে না। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো না? এই যে গড়বড় করছে, এটা তোমাদের মাইকের জন্য। হ্যাঁ, কি আসছে? কেটে কেটে আসছে, কেটে কেটে আসতেছে। এখন ঠিক আছে। আবার কিছু কিছু স্যার ওয়ার্ডগুলো নাই হয়ে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তো যাই হোক, এটা আমার এখান থেকে কিছু করার ব্যাপার নাই। এটা হলো আমি যে ইন্টারনেট কোম্পানিকে যে পয়সা দিচ্ছি ওদের ব্যাপার। ওরা আমি সকালে বলেছি আজকে, দেখো বাবা আমার কানেকশনটা ঠিক মতো করে দিও, আমার ছাত্ররা পড়াশোনার জন্য। তো ওরা বলে, স্যার দেখছি, ঠিক আছে দেখছি। আর ওরা বলছে দেখছি মানে কি, ওদের শয়ে হাজার হাজার কাস্টমার, এই আর কি। তো তোমরা একটু ধৈর্য ধরো। আচ্ছা, তোমরা একটু ধৈর্য ধরো, আমার কথাটা শোনার চেষ্টা করো, যতটুকুন পারবে শুনবে এখন। আর যদি এই যে কথাগুলি বলছি আমি তোমাদের, এই যে ক্লাসটা, এই পুরোটা রেকর্ড হবে ইন টোটো, বুঝতে পারছো? এই যে কথাবার্তা তোমাদের সাথে বলছি, আমি যে কথাগুলি বলছি এটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তো আমি
এই ক্লাসের শেষে ধরো আজকে যদি না হয় কাল এটা আমি আপলোড করে দেব। তো তোমরা যদি কোনো কিছু মিস করে থাকো চেষ্টা করবে আমার আওয়াজটা থেকে শুনতে। মেটেরিয়াল তো তোমরা পেয়েছই আগে, তাই না? আমার সামনেই তো স্ক্রিনের মধ্যে ওইটা হবে। যদি কথা দুই একটা এদিক সেদিক হয়ে যায়, ইউ ক্যান অলওয়েজ কল মি আপ। আমার টেলিফোন নাম্বার তোমাদের জানা আছে, তোমাদের সিআরদের জানা আছে, সিআরদের কাছে আমার টেলিফোন নাম্বার আছে। ইউ ক্যান টক টু মি অন দ্য টেলিফোন, ইউ ক্যান সেন্ড মি ইমেইল। ইমেইলটা কোথায় পাবে? ওই যে কোর্স আউটলাইন দিয়েছিলাম পয়লা, ওই আউটলাইনের ভিতরে আমার ইমেইল অ্যাড্রেস আছে। সো ইউ ক্যান সেন্ড মি ইমেইল, ইউ ক্যান টক উইথ মি, হোয়াট এভার। ওকে, তো দেখো তোমরা একটু ধৈর্য ধরো, যে এখান থেকে যদি কথা যদি কেটে যায় এটাতে আমার কিছু করার নেই। তেমন এখানে আমার স্ক্রিনের উপরে এমন কিছু হচ্ছে না যেটা দিয়ে আমি কিছু করতে পারবো। ওকে, সো প্লিজ বি উইথ মি। ওকে, অ্যান্ড দেন উইল সি। খুবই যদি খারাপ অবস্থা হয় না, দরকার লাগলে আমরা রিপিট করব। ওকে, যদি খুব খারাপ অবস্থা হয় তো দেখা যাক, তোমরা একটু ধৈর্য ধরো। অল রাইট, সো উই গো ব্যাক টু দ্য রিভিউ। এখনো কিন্তু আমার সামনে যে জিনিস আছে এটা কিন্তু কথা বলছি না। আমরা আগের চ্যাপ্টারটা রিভিউ সম্বন্ধে কথা বলছিলাম। সিস্টেম পারফরমেন্স ছিল টপিক। সিস্টেম পারফরমেন্স বলতে দুইটা জিনিস আমরা মিন করি, একটা হইলো স্টেডি স্টেট পারফরমেন্স আর একটা হইলো ট্রানজিয়েন্ট পারফরমেন্স। তোমরা এই টার্মগুলি জানো, ইউ আর ফ্যামিলিয়ার উইথ ইট, বাট ইভেন দেন আই টেল ইউ, কোনো একটা সিস্টেমে যদি ইনপুট দাও, প্রথমেই ইনপুট আউটপুটটা একবার স্টেডি হয়ে যাবে না, একটা ভ্যালু হয়ে যাবে না। আউটপুটটা প্রথমে একটু একটু নাচানাচি করবে, আপ ডাউন হবে। এটাকে বলা হয় ট্রানজিয়েন্ট পার্ট। তারপর কিছুক্ষণ পরে ফিক্সড হয়ে যাবে, ওইটাকে বলে স্টেডি স্টেট পার্ট। সো সিস্টেম পারফরমেন্স বলতে আমরা এই দুইটাই মিন করি, স্টেডি স্টেট অ্যান্ড ট্রানজিয়েন্ট পারফরমেন্স। তো স্টেডি স্টেট যখন বলি, স্টেডি স্টেট আমরা নর্মালি দেখতে চাই যে স্টেডি স্টেট ফাইনালি কত ভ্যালু হলো, বা আমরা যে ভ্যালু চাচ্ছিলাম ওটা আমরা যেতে পেরেছি কিনা, কোনো এরর আছে কিনা। সো one of the things which are interested normally is in the steady state error. Okay, and of course the steady state response আমাদের লাগবে, রেসপন্সটা পুরো রেসপন্সটা লাগবে, আর স্টেডি স্টেট এরর। তো স্টেডি স্টেট এরর বের করার জন্য আমাদের ফর্মুলা হলো, তোমরা যদি ফলো না করতে পারো কোনো অসুবিধা নেই, নোটে পাবে তোমরা। স্টেডি স্টেট এরর উই ডিফাইন্ড ইট লাইক দিস: লিমিট s approaching 0, es হলো এররটা, অ্যাকচুয়েটিং সিগন্যালটা। সো লিমিট s approaching 0, ses। আর es এর এক্সপ্রেশন হলো, তোমরা কাজ করতে পারো, তোমরা কাগজ কলম রাখবে সবসময়, কাগজ কলম রাখবে এবং ক্যালকুলেটরও রাখবে, অনেক সময় আমাদের ক্যালকুলেটর দরকার পড়বে। সো es এর এক্সপ্রেশন হলো rs ডিভাইডেড বাই 1 প্লাস gshs। এবং আমরা, তোমাদের যদি মনে থাকে ওই চ্যাপ্টারটা পড়ার সময় বলেছিলাম যে hs is 1, মনে আছে তোমাদের? ইউনিটি ফিডব্যাক ধরেছিলাম আমরা। So this is steady state error. Definition of steady state error is limit s approaching 0, ses, where es is rs over 1 plus gs, hs is 1। আর যদি hs 1 না হয় তাহলে লিখবে 1 plus gs hs, দুইটাই লিখবে, একসাথে লিখবে। ওকে, so in order to make our life easy, at the end of the topic I gave you the formulas how to calculate steady state error. ওকে, এই ফর্মুলার জন্য আমরা কয়েকটা টার্মিনোলজি ইন্ট্রোডিউস করেছিলাম, কেপি, কেভি, কে এ, মনে আছে তোমাদের এগুলি? কেপি পজিশন এরর কোএফিসিয়েন্ট, কেভি ভেলোসিটি এরর কোএফিসিয়েন্ট, কে এ অ্যাক্সেলারেশন এরর কোএফিসিয়েন্ট। ওই তিনটা জিনিস কিভাবে ক্যালকুলেট করতে হয় দেখবে, যে এক্সপ্রেশন আমি দিয়ে দিয়েছি। এখানে মুখে মুখে এক্সপ্রেশন বলে তোমাদের কোনো লাভ হবে না, তোমরা গিয়ে দেখবে তিনটা এক্সপ্রেশন। এবং স্টেডি স্টেট এরর উই এক্সপ্রেসড ইট ইন টার্মস অফ দিস constants. Okay, position error constant, velocity error constant, and acceleration error constant, depending on the input. Okay, so that's about the steady state error. এবং বেসিক্যালি আমরা স্টেডি স্টেট এরর দেখিয়েছিলাম ফার্স্ট অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেম দুইটাই। সো আদার পার্ট, ট্রানজিয়েন্ট পারফরমেন্স আমরা দেখেছি ফার্স্ট অর্ডার সিস্টেমের ট্রানজিয়েন্ট পারফরমেন্স। সেখানে তোমাদের যদি মনে থাকে, অনলি থিং উই টকড অ্যাবাউট ইজ এ টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট কাকে বলে? এবং তোমাদের যদি মনে থেকে থাকে তাহলে টাইম কনস্ট্যান্ট আমরা ডিফাইন করেছিলাম এরকম: টাইম কনস্ট্যান্ট, দ্য ভ্যালু অফ টাইম when the exponent becomes -1, e to the -1 যখন হবে, যেই টাইমের জন্য e to the -1 পাবে,
ওই টাইমটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট, এবং সেই হিসাবে আরএল সার্কিটের টাইম কনস্ট্যান্ট এল ওভার আর, আরসি সার্কিটের টাইম কনস্ট্যান্ট 1/RC and so on so forth. তো সেকেন্ড অর্ডারের সিস্টেমের জন্য আমরা আরো কতগুলি পারফরমেন্স প্যারামিটারস, পারফরমেন্স ক্রাইটেরিয়া আমরা তোমাদের বলেছিলাম। সেকেন্ড অর্ডার সিস্টেম মনে আছে, স্টেপ ইনপুট দিলে প্রথম রেসপন্স ওঠানামা করবে এন্ড তারপরে গিয়ে ফিক্সড হবে। ওকে, সো দ্যাট ওয়াজ ইট। সো উই ডিফাইন ফিউ টার্মিনোলজিস, একটা হলো পিক টাইম, আর একটা হলো পিক ওভারশুট, আর একটা হলো রাইজ টাইম, একটা হলো সেটলিং টাইম, অল দিস। ওকে, এই সবগুলি ডেফিনেশন তোমরা এখানে মুখে মুখে বলে কোনো লাভ নেই, তোমরা খাতা দেখবে, খাতা খুলবে অথবা বই খুলবে, এগুলি প্রত্যেকটার জন্যই এক্সপ্রেশন ডিরাইভ করা আছে, এবং এমন কোনো কঠিন না, মনে রাখলে সুবিধা, মনে না রাখলেও অনেক সময় আমরা তোমাদের ফর্মুলা দিয়েও দিতে পারি, কোনো অসুবিধা নাই। সো দ্যাটস বেসিক্যালি, দিস আর দ্য থিংস উই ওয়ান্ট টু ফাইন্ড: পারফরমেন্স ক্রাইটেরিয়া and steady state error. Okay, this is what we did in the previous chapter. Okay, so we are still talking about a review of the previous material. বুঝতে পারছো সবাই? everybody is okay now? তোমাদের এক দুইজন তো মাইক অন করে আমাকে বলো যে whether it's okay for you or not. তাইলে স্যার এখন ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? বুঝতে পারছো? ইয়েস স্যার, এখন বুঝে গেছে স্যার। Okay, that's good. So it's good that you follow me. আর যদি ফলো না করো কোনো কারণে, বাবুরা তোমরা just don't feel shy, you communicate with me, you talk with me on the telephone, on the internet, or whatever method is available. অথবা নেক্সট টাইম যখন আমি আসবো ক্লাসে, প্রথমেই তোমরা তোমাদের গ্রিভেন্স গুলি বলে নিতে পারো, অসুবিধা থাকলে বলে নিতে পারো, so that I can try to rectify them. Okay, so you are all welcome to this course and we will try to help you as much as possible. Okay, so we start our material now for today. Our material, we start with stability. Stability is the topic. Stability of what? Of linear systems. আমরা শুধু linear systemই বলবো এই কোর্সে কোনো non-linear system পড়ানো হবে না. So this course is about linear system. So we will talk about stability of linear systems. তো stability আমাদের এরপরে যতগুলি টপিক আছে সবগুলি stability related. বুঝতে পারছো? আজকে থেকে আমাদের স্টেবিলিটি আরম্ভ হলো আপ টিল দ্য এন্ড অফ দ্য কোর্স। ইট ইজ স্টেবিলিটি, সাম অর দ্য আদার, সাম aspects of stability, another aspect of stability, and things like this. Okay, and one of the things we are going to talk about is Raoult criteria. Soon you will have Hurwitz criteria. স্যার আবার গেছে স্যার, এটা কি বলছেন স্যার? আবার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? আগে 2 মিনিট কি বলছেন স্যার? কিছুই শুনি না স্যার, কেটে কেটে আসতেছে। আরে কি করা যাবে? কি করবো এখন বলো? আমার কথা শুনতে পাচ্ছ এখন? এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ না, এখন শুনতে পাচ্ছ? আবার 2 দিন পর 2 মিনিট পরে থাকবে না, মহা যন্ত্রণা হবে। ঠিক আছে, যতটুকু পারো শুনো। ওকে, যতটুকু পারো শুনো। এখন তো এর চেয়ে বেশি আমরা কিছু করতে পারবো না। নেটওয়ার্ক যেমন তোমাদের যেমন সমস্যা, সবারই সমস্যা, and I know, I am aware of it. So let's be patient and try to get as much as possible. Okay, আমার এখান থেকে করার কিছু নেই, আমি কিছুই করতে পারছি না unfortunately. Okay, something is making noise here. Oh, it's my curtain. So all right. Okay, so আবার আমি আরম্ভ করছি, আবার বলছি যে এখন আমরা আরম্ভ করব স্টেবিলিটি, সিস্টেম স্টেবিলিটি। তো প্রথমে হলো ডেফিনেশন অফ স্টেবিলিটি, এবং আমি যা তোমাদের বলছিলাম যে স্টেবিলিটি ডেফিনেশন তোমরা জানো, তোমরা লিনিয়ার সিস্টেমসে পড়েছো, তবু আমি আবার বলছি, আমরা এখানে বলছি আবার, দেখো নোটটা পড়ো। If for every bounded input the output is bounded, the system is stable. এখানে কিছু একটা নয়েজ হচ্ছে, আমি তার জন্য নয়েজটা দেখি এদিকে বন্ধ করা যায় কিনা। আমি এসিটা বন্ধ করে দিয়েছি, এসি থেকে যদি কোনো নয়েজ আসে
এয়ার কন্ডিশনার থেকে। তো যাই হোক, এই ডেফিনেশন, এই স্টেবিলিটির এই ডেফিনেশন তোমাদের জানা আছে। if for every bounded input the output is bounded then the system is stable। তোমরা লিনিয়ার সিস্টেমস পড়েছো, ছাত্ররা আমাকে সবসময় বলে স্যার আমরা জানি। তো এটার মানেটা কি? for every bounded input the output is bounded then the system is stable। মানেটা হলো এরকম, ধরো একটা সিস্টেম, যে কোনো সিস্টেম, একটা কন্ট্রোল সিস্টেম, তুমি একটা ইনপুট দিলে স্টেপ ইনপুট, ইউনিট স্টেপ or step of 5 or 4 something like this। তুমি যদি দেখ তাহলে কি হবে, what sort of output you will expect? You will expect that the output will be jittery for a time, for a while, transient এর ভিতর দিয়ে যাবে, ultimately it will become steady। This is our expectation out of this system। এখন যদি দেখো যে একটা স্টেপ ইনপুট দিয়েছো কিন্তু আউটপুটটা বেড়েই যাচ্ছে, বাড়ছেই, অথবা forget this, অথবা আউটপুটটা কমছেই। এটা কি হচ্ছে তাহলে ব্যাপারটা? তুমি দিয়েছো একটা ইউনিট স্টেপ ইনপুট আর আউটপুট বেরিয়ে যাচ্ছে, এটা কি সুস্থ অবস্থার কথা মনে করে? এটা মনে হয় না যে সিস্টেমটা সুস্থ। ওকে, তো এই যে আউটপুট বেড়ে যাচ্ছে, কিভাবে বেড়ে যাচ্ছে? ইটস ইনক্রিজিং at the cost of the system। After a while the system is going to be just damaged। Okay, so this would mean instability। অনেক সময় তুমি একটা ইনপুট দিলে, আউটপুট প্রথম একটু অসিলেট করলো, করে তারপরে অসিলেশনটা আস্তে আস্তে বাড়তে থাকলো, অসিলেশনটা বাড়তে অনেক দূর হয়ে গেল, অনেক দূর চলে গেল। সো দিস would also indicate instability of the system। বুঝতে পারছো? I hope your definition for stability is clear now। তো আমরা যখন স্টেবিলিটি বলি তখন আমরা দুটো টার্ম ইউজ করি। নাম্বার 1 অ্যাবসলিউট স্টেবিলিটি, আরেকটা হলো রিলেটিভ স্টেবিলিটি। তো আমরা দেখবো দুইটা কি জিনিস। সো স্টেবিলিটি বললে আমরা দুটো টার্ম ইউজ করি। ফার্স্ট টার্ম ইজ অ্যাবসলিউট স্টেবিলিটি এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ রিলেটিভ স্টেবিলিটি। অ্যাবসলিউট স্টেবিলিটি কাকে বলে? তোমার যদি একটা সিস্টেম থাকে, you say it's stable or you say it's unstable। So this sort of classification is absolute stability, either it's stable or not stable। Okay, so this is absolute stability। এখন একটা সিস্টেম যদি স্টেবল হয়, স্টেবল হওয়ার পরেও কোশ্চেন থেকে যায় কত স্টেবল, এটা কি বেশি স্টেবল, ভালো স্টেবল, না খারাপ স্টেবল, নাকি মাঝারি স্টেবল, নাকি কি ধরনের? তো এইটা হলো রিলেটিভ স্টেবিলিটি। ওকে, এখানে এটাকে বলা হয় রিলেটিভ স্টেবিলিটি। এবং আমাদের অনেক সময় সেটাও স্টাডি করতে হয় যে এটা কত স্টেবল। ব্যাড বলতে হয়, তোমাদের বলতে হবে ব্যাড, পোর এন্ড পোর। ব্যাড ইজ এভরিথিং ইজ ব্যাড। আনস্টেবল যদি হয় তাহলে আমাদের কিছু বলার নাই। ব্যাড, ইফ ইট ইজ ব্যাড দেন উই ডু নট ওয়ান্ট টু ক্লাসিফাই হাফ ব্যাড অর ফুল ব্যাড অর সামথিং লাইক দিস। ওকে, উই ডোন্ট ডু দ্যাট। ওকে, তোমাদের কোনো অসুবিধা যদি থাকে তোমরা মাইক খুলে আবার আমার সাথে কথা বলতে পারো মাঝে সাঝে। তুমি যদি দুইবার যদি মাঝে আমার সাথে কথা বলো, আই অলসো ফিল গুড। এখন তো সবাই ঠান্ডা, সব কোয়েট, আমি বুঝতে পারছি না আমার ছাত্ররা আছে কি নাই, আমি তাদের দেখতেও পাই না এখান থেকে। তোমাদেরকে দেখতে হলে আমাকে এই স্লাইডটা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিয়ে আবার ওইদিকে গোড়া থেকে আবার টেনে নিয়ে আসতে হবে। সো মাঝে মাঝে তোমরা একটু কথাবার্তা বলো, মাইকটা একটা খুলে একটু কথাবার্তা বলো, যদি সুবিধা অসুবিধা যাই হোক একটু বলবে, তাহলে আই উইল ফিল কমফোর্টেবল। ওকে, অলরাইট। তারপরে দেখি আমরা, তো স্টেবল তো ডেফিনেশনটা বুঝলাম, তারপরে দেখি আমাদের সিস্টেম। আচ্ছা, এখন চিন্তা করো এই সিস্টেমটা, তোমরা কার্সারটা দেখতে পাচ্ছ? এনিবডি, ডু ইউ সি দ্য কার্সার? ওকে, সো দ্য কার্সার ইজ ভিজিবল, দ্যাটস ফাইন। তো আমরা একটা সিম্পল সিস্টেম নিচ্ছি, এটাতে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন হলো জিএস এন্ড ফিডব্যাক ট্রান্সফার ফাংশন হলো এইচএস। দিস ইজ এ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। দেখতে পাচ্ছ তোমরা সবাই বোধহয়। আর ইজ দ্য ইনপুট, ওয়াই ইজ দ্য আউটপুট। So a system like this, all of you are aware now that the ratio between ys and rs is something like this. Y, it is some C type by mistake, it should be y. Okay, ys over rs is g over 1 plus gh. সবাই জানো এটা, তাই না? So this type of thing, the output over the input, is called the overall transfer function. This is the overall transfer function of the system. What is the overall transfer function? G divided by 1 plus gh. Why plus?
বিকজ অফ দ্য নেগেটিভ ফিডব্যাক হওয়াতে এই প্লাসটা এসছে। যদি if it was a positive feedback then it would be minus. Okay, all of us know this. So this is the overall transfer function of the closed loop system, and so we say closed loop transfer function is gs over 1 plus gs hs. এই যে ট্রান্সফার ফাংশনটা উপরে কিছু টার্ম আছে নিচে কিছু টার্ম আছে, এটা আওয়াজ করছে কেন? তোমাদের কোনো সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, এই যে নিচের টার্মটা এই যে 1 plus gs plus hs, and if we set it to 0, এই টার্মটাকে, এই ইকুয়েশনটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আমি বলেছি কিনা আগে, তোমাদেরকে বলেছি কিনা জানি না, যদি বলে থাকি তো ভালো, আর যদি না বলে থাকি তাহলে তোমরা শিখে নাও যে ডিনোমিনেটরটা যদি আমরা 0 করে দিই, এই যে একটা ইকুয়েশন পাবো 1 plus gs hs equals 0, দিস ইজ কল্ড দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবং এইটা যদি সলভ করো, এই ইকুয়েশনটা যদি সলভ করো, যে ভ্যালুগুলি পাবে এস এর, এইগুলিকে বলা হয় রুট অথবা পোল, একই জিনিস। রুট আর পোল একই জিনিস। তো তোমরা যদি ইফ ইউ গো ব্যাক টু দ্য ট্রান্সফার ফাংশন, দিয়ে দেখতে পাচ্ছ এটা উপরে এটা নিচে, নিচের যে ফ্যাক্টরটা হবে এটাই তো পোল, আর উপরে যেগুলি হবে এগুলির 0, তাই না? দ্যাটস দ্য ওয়ে উই ডু ইট। সো উই গেট অল দিস, the characteristic equation, the roots or the poles, from setting the characteristic equation to 0. Okay, if we set 1 plus gshs equals 0, we get the roots and we get the poles, and these are the ones, the roots or poles are the ones which dictate our stability. Okay, stability হয় আমরা দেখবো, এখনই দেখবো। let's go to the next slide. আচ্ছা, নেক্সট স্লাইডে তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখন এটা হলো এস প্লেন, এটা রিয়েল অ্যাক্সিস, এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস। তো রুটগুলি যদি সব বাঁ দিকে থাকে, লেফটে যদি থাকে, সিস্টেম ইজ স্টেবল। এটা তোমরা জানো, এটা নতুন কিছু খবর না তোমাদের জন্য। রুটগুলি যদি সব বাঁ দিকে থাকে তাহলে সিস্টেম স্টেবল। একটা রুটও যদি ডান দিকে থাকে, ইফ এনি ওয়ান, বেশি হলে তো কোনো কথাই নাই, একটাও যদি ডান দিকে থাকে সিস্টেম হলো আনস্টেবল। এটা তোমরা জানো সবাই, আই হোপ। বাঁ দিকে থাকলে স্টেবল, ডান দিকে যদি, বাঁ দিকে কিন্তু সব থাকতে হবে, সবগুলি থাকতে হবে না। ধরো 10টা রুট আছে, আমাদের 9টাই দিকে আছে, একটাই দিকে আছে, আনস্টেবল। ইভেন ওয়ান রুট অন দ্য রাইট সাইড উইল মেক ইট আনস্টেবল। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, বাঁ দিকে থাকলে তো স্টেবল বুঝতে পারছি, ডান দিকে থাকলে আনস্টেবল। যদি এই অ্যাক্সিসের উপরে থাকলে কি বলবো? রুটগুলি যদি এটার উপরে হয়, ইমাজিনারি অ্যাক্সিস, এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস, এটা হলো রিয়েল অ্যাক্সিস, এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস। এস প্লেন, রিমেম্বার দিস ইজ দ্য এস প্লেন। ইমাজিনারি অ্যাক্সিসের উপরে যদি থাকে তাহলে তখন কি হবে? তখন এটাকে তোমরা স্টেবলও বলতে পারো, আনস্টেবলও বলতে পারো। what we normally say, we say marginally stable. Okay, we want to keep it stable, we want to name it stable, but it's called, এই যে দেখো উপরে টার্মটা লেখা আছে, marginally stable. So if there are roots on this one, on the imaginary axis, we call it marginally stable. Okay, এই যে প্লটগুলি দেখতে পাচ্ছ, এই প্লটগুলি হলো if the root is here real, যদি রিয়েল রুট হয় বাদ দিয়ে, তাইলে রেসপন্স হবে এরকম, going down. This will be the response, this will be the output. Okay, response এরকম হবে। আর যদি রুট যদি একবার অরিজিনে হয়, then this is like a step response. Okay, যদি অরিজিনে হয়। রুট যদি ডান দিকে থাকে, the response will be exponential again, but exponential up, and this shows instability. এখন তোমরা, আমি একটা কোশ্চেন করছি, আমি তো সবার কাছে উত্তর পাবো না, যারা উত্তর দিতে পারবে তারা মাইক খুলে আমাকে বলবে, মাইক অন করে দিয়ে বলবে। আমার যদি একটা রুট থাকে, রুট কিন্তু কমপ্লেক্স হইতে পারে না, একটা দুইটা হইতে হবে। কমপ্লেক্স রুটস অলওয়েজ কাম ইন পেয়ারস। কমপ্লেক্স রুট, ইউ ক্যানট হ্যাভ ওয়ান রুট হিয়ার, ইফ দেয়ার ইজ ওয়ান রুট হিয়ার দেয়ার উইল বি অ্যানাদার রুট হিয়ার। এখন আমি তোমাদের কোশ্চেন করছি, ইফ আই হ্যাভ গট এ পেয়ার অফ রুটস, একটা এখানে আর একটা এখানে, রেসপন্সটা কিরকম হবে? মুখে মুখে বললেও চলবে আমাকে, যে পারবে মাইক অন করে আমাকে বলো। Again the question I am saying, the root on the negative side, one is here up and another one is conjugate of this down. হ্যাঁ, এখন বলো দেখি কি হবে, কেউ বলতে পারবে? স্টেবল রেসপন্স হবে। হ্যাঁ, স্টেবল রেসপন্স কি হবে বলো, কিরকম দেখা যাবে রেসপন্সটা, কিরকম হবে? লেফট সাইডের কার্ভটার মতো। না না না, এক্স্যাক্টলি হয় না। আর কেউ বলতে পারবে? দেখো, আর কেউ পারবে?
It's a good step for you. Okay, you tried, but then it's not the complete answer. আর আসো কেউ বলতে পারবে? আমি আবার কোশ্চেনটা বলছি। We have got a pair of poles. একটা এখানে বাদিকে, কিন্তু ইয়েতে না, রিয়েল এক্সিস না, এখানে এখানে একটা আর এখানে একটা, দুইটাই কমপ্লেক্স এন্ড কমপ্লেক্স কনজুগেট। টাইম রেসপন্স কি হবে? আমরা কিন্তু করেছি এটা বাবা, এর আগের চ্যাপ্টারে আমরা করেছি, সিস্টেম পারফরমেন্সের সময় এটা করেছি। আমি তোমাদের দেখিয়েছি কিরকম কিরকম রেসপন্স হবে। মেয়েরা কি অবস্থা? মেয়েদের প্রতি কি বলতে পারবে? এনি অফ দ্য গার্লস পারবে না? ও, কি অনলাইনের জন্য পারছো না, নাকি রিয়েল হলে ক্লাসের সামনাসামনি হলে পেরে যেতে হয়তো? ওকে, যদি কমপ্লেক্স যদি হয়, কমপ্লেক্স কনজুগেট যদি হয়, একটা এখানে আর একটা এখানে, তাইলে রেসপন্স ডিকেইং হবে। তুমি যে 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 উত্তর দিয়েছো ঠিকই আছে, রেসপন্স উইল বি ডিকেইং, বাট অসিলেটরি এন্ড ডিকেইং। ইট উইল অসিলেট এন্ড কাম ডাউন। দেখো আমার কার্সারটা কিভাবে যাচ্ছে, কার্সারটা এটা, আচ্ছা ধরো এটা এই অ্যাক্সেস করলাম, তারপরে এটা এই হচ্ছে এই অসিলেশন হবে, অসিলেশনটা আস্তে 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 ডাই ডাউন করে যাবে। ওই অসিলেশনের মাথাটা, অসিলেশনের মাথাগুলি যদি জয়েন করো তাহলে এরকম পাবে। সো ফার্স্ট পারসন হু এভার টোল্ড মি দিস ইজ দ্য শেপ, ইয়া ইটস ট্রু, বাট দেন একটা একটা প্রোফাইল হবে এরকম, নিচের প্রোফাইলটা হবে এরকম, হ্যাঁ, এর ভিতরে হবে অসিলেটিং গোয়িং ডাউন, ড্যাম্পড অসিলেশন, এটাকে বলবে ড্যাম্পড অসিলেশন। আর রুট দুইটা যদি ডান দিকে থাকে কমপ্লেক্স, একটা এখানে ধরো আর একটা এখানে, এখন বলো দেখি কিরকম রেসপন্স হবে? এটা পারবে? আমার মনে হয় অনেকেই পারবে। যারা পারবে মাইক অফ করে বলো আমাকে। there is a pair of complex roots on the right side, একটা এখানে আছে আর একটা এখানে আছে, নিচে নিচে আছে, কিরকম হবে বলো? এনিবডি? ইনক্রিজিং অর্ডারে হবে, ইনক্রিজিং অর্ডারে। এক্স্যাক্টলি, ইট উইল বি অপোজিট। যেটা আমি এখানে দেখালাম একটু আগে তোমাদেরকে, যেটা অসিলেশন ছিল এবং ডাই করছিল, এবার অসিলেটিং হবে, কিন্তু অসিলেশন বেড়ে যাবে, অসিলেশন বাড়তে থাকবে, অসিলেশন আস্তে 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 বাড়তে থাকবে। হ্যাঁ, সো বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকা মানে হলো ইনস্টেবিলিটি দেখাচ্ছে। ওকে, সো আই গেস ইউ গেট অ্যান আইডিয়া নাও, the basic idea about stability and instability. So we'll move further. Okay, so আমরা এই স্টেবিলিটি ইনস্টেবিলিটি কিভাবে বের করব, কিভাবে? we have several methods, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অনেকে নাকি স্যার ঢুকতে চাইতেছে, স্যার ঢুকতে পারতেছে না। ঢুকতে চাইতেছে? আচ্ছা, কয়জন দেখো তো দেখি। একজনের জন্য আমার খুলতে গেলে মুশকিল আছে। কয়জন তোমরা দেখতে পাচ্ছ? কয়জন কয়জন ঢুকতে যাচ্ছে? কেউ বলতে পারবে আমাকে? তোমরা বুঝো দেখতে পাচ্ছ, বুঝো কয়জন ঢুকতে যাচ্ছে? না স্যার, এটা শুধু হোস্ট দেখতে পারবে। না, আমি দেখতে পাচ্ছি না, আমার এখানে কিচ্ছু নাই, আমার এখানে নাই। আমার যেতে হবে, আমার এই প্রেজেন্টেশনটা বন্ধ করে দিয়ে যেতে হবে, গিয়ে ওখানে আবার আবার যেভাবে আরম্ভ করেছিলাম পয়লা পেজে, ওইভাবে যেতে হবে। তো ঠিক আছে, I'll try that. Okay, I'll try that and let's see. So I close the presentation and then I go again to your stability analysis. I go one page further behind and I have to go to this link and right click, একবারে জাস্ট ফ্রেশ করতে হচ্ছে আমাকে। ওকে, সো আই গো জয়েন, নাও আই উইল বি এবল টু সি। এখন দেখা যাচ্ছে একজন চেয়েছে, উচ্ছ্বাস সরকার। হ্যাঁ হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। উচ্ছ্বাসকে তো দিলাম। অনিন্দ সাইফ, নাদিম খন্দকার, নাদিম খন্দকার। ওকে, আর কেউ আছে নাকি? আমি তো চলে যাচ্ছি। জি স্যার, আরেকজন স্টুডেন্ট ঢুকবে বলছে, একটু অপেক্ষা করতে বললো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো আমরা আপনি তাহলে স্যার দুইটা একসাথে করতে পারবেন স্যার। এটা যদি আরেকটা লিংকে স্যার ওপেন করেন স্যার, আরেকটা ট্যাবের মধ্যে আরেকটা লিংকই করেছি, আরেকটা লিংকই করেছি। হ্যাঁ, আরেকটা লিংকই করেছি। তাহলে স্যার আপনি ওইটা ব্যাক যাওয়ার কোনো দরকার ছিল না স্যার, মানে দুইটা একসাথে করতে পারতেন স্যার। ঠিক আছে স্যার, দুইটা একসাথে? হ্যাঁ স্যার, মানে আপনি তখন মানে এটা রেখে আপনার একটা ট্যাব ওপেন করে আপনার আরেকটা ট্যাব ওপেন করেন ওই স্ক্রিন, আরেকটা স্ক্রিনে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ট্যাব স্যার। দেখো ডান দিকে যে প্লাস বাটনটা আছে স্যার, উপরের দিকে স্যার, উপরের বাটনটার মধ্যে প্লাস ঠিক আছে, বাটন। ঠিক আছে, দাঁড়াও। ওকে, দিস ইজ ইব্রাহিম খলিল। আর কেউ আছে নাকি? আমি কিন্তু আমার কথা শুনতে,
আমার কথা শুনতে পাচ্ছ? আর কি অবস্থা তোমাদের? ওকে, দেখি আমি কোনটা বন্ধ করবো। একটা বন্ধ করতে হবে। ওকে, একটা বন্ধ করতে হচ্ছে। সো দিস ইজ হোয়াট ইট ইজ নাও। Camera is sharing, join. না, ঠিক মতো বন্ধ কর, ঠিক মতো। অনেক উদয় শিখাইতে গেলি কেন ভাই? উনি কই গেল? রেকর্ড হইতেছে কিন্তু ক্লাস। স্যার চলে গেছে। আনন্দ তুই শেষ। কি দরকার ছিল না সনেট একটা ভালো ইনিশিয়েটিভ, একটা পদক্ষেপ। আরে বেটা রেকর্ড হইতাছে বেটা, থাম। এই আস্তে 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 ওরা আস্তে 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 এত জোরে বললে জোরে রেকর্ড হচ্ছে তো। আমি রেকর্ড বন্ধ করি নাই। হ্যাঁ, কি হইলো? আমি তো শেয়ার করলাম, শেয়ারিং গেল কোথায়? ইউ আর প্রেজেন্টিং। আচ্ছা, মেক দ্য প্রেজেন্টেশন হিয়ার। ওকে, আই উইল গো নাও টু মেক দ্য প্রেজেন্টেশন। এই অ্যাপসটা তো এই ঝামেলা, এই ঝামেলা। হ্যাঁ, কোনটা ভালো হইলে ভালো হইতে বলো। স্যার বলতেছিলাম অ্যাপটা অনেক ঝামেলার আর কি স্যার, অপারেট করা অনেক ঝামেলা। কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। কথা হলো যে লেট ফর দ্য প্রবলেম ইজ উইথ দ্য লেট কামার্স। যে পরে যদি আসে তাহলে আমার নেক্সট টাইমে হবে না, নেক্সট টাইমে তোমাদের জয়েন করতে পারমিশন লাগবে না। তোমরা সবাই আসো তো এখন? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। সো কতজন এসছে এখন? আমার দেখলাম 40-এর মতো হয়ে গেছে বোধহয়, আই সাপোজ। আমরা দেখবো পরে আবার কত টোটাল কত হলো। এইটাই সমস্যা। এটা কতদিন আমার এক সমস্যা হয়েছে, যখন ফর লেট কামার্স আই ক্যানট গিভ, আই ডু নট সি देम, আই ডু নট হ্যাভ देम। কে জানি বলছিল একটা টু স্ক্রিন করার জন্য, দুইটা স্ক্রিন করার জন্য। আর দুইটা স্ক্রিন করা যায় কিনা আমি দেখবো। আমি তো তোমাদের মতো এত এক্সপার্ট না, আমি বুঝতে পারছো। আমিও কার কাছ থেকে শিখিয়ে নিয়েছি আর কি। আমাকে শিখিয়েছে ওই যে ফেরদৌসি সবকিছু। এনিওয়ে, সো উইল কন্টিনিউ। আমরা আমাদের কথা হলো কি, উদ্দেশ্য হলো আমাদের যে রুটগুলি কোথায় আছে জানা, তা না? সিস্টেম স্টেবল না আনস্টেবল সেটা বের করাই আমাদের উদ্দেশ্য। লেটস গো দেয়ার। সো there are various ways we do it. দেখো, in general the following two approaches exist for determining stability. দুইটা দেখো, দুইটা প্রসেস আমাদের জানা আছে। একটা হলো ক্যালকুলেটিং the exact roots of the characteristic। এক্সাক্ট রুটগুলি কোথায় যদি বের করতে পারো, তোমরা এখন মাইক্রোফোন বন্ধ করে দাও। এভরিবডি ক্লোজ ইউর মাইক্রোফোনস, আই ক্যান হিয়ার ইউর মাইক্রোফোনস। ওকে, তোমাদের মাইক্রোফোনটা বন্ধ করে দাও। এনিবডি, নতুন যারা এসছো বা পুরানো যারা আছো, সবাই মাইকটা বন্ধ করে দাও। তোমাদের মাইকে আওয়াজ করছে এখনো? জিহাদ মাইক্রোফোন অফ কর। তোমাদের মাইক্রোফোন অফ করো, না হয়তো তুমি কথা শুনতে পাবে না, ইট উইল বি নয়েজি। তো আমরা যদি পোলগুলি পেয়ে যাই এক্স্যাক্টলি, এটা যদি সলভ করতে পারি, তাহলে তো আমরা পোলগুলি পেয়ে যাবো কোথায়, তাহলে আমরা বলতে পারবো স্টেবল আনস্টেবল, তাই না? লাইফ বিকামস ভেরি ইজি। দিস ইজ কিন্তু কথা হলো হায়ার অর্ডার সিস্টেমের জন্য পোলগুলি বের করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, সো উই হ্যাভ টু কনসিডার দ্যাট। সো there are two ways. The following two approaches exist for determining stability. Number one, calculating the exact roots of the characteristic equation. If we can do it, these days there is no problem. If you can get the model properly, then you can go to MATLAB and it's just a matter of click. Supply the coefficients and then the MATLAB will give you the roots. Alternative holo identification whether the roots have negative real parts. আমরা যদি কোনোভাবে জানতে পারি যে নেগেটিভ রিয়েল পার্ট আছে সবগুলির, তাহলে তো স্টেবল বলতে পারি, তাই না? এক্স্যাক্টলি না জেনেও আমরা বলতে পারবো স্টেবল না আনস্টেবল।
স্টেবল আনস্টেবল বলার জন্য আমাদের টোটাল সলিউশন না করলেও চলবে। সো দিস আর দ্য টু মেথডস। তো এই প্রথমটা এক্সাক্ট রুট বের করার জন্য দুইটা মেথড আছে, ডাইরেক্ট সলিউশন ইউজিং ক্লাসিক্যাল অ্যাপ্রোচ and the other one is root locus method. আমি শুধু নামগুলি বলছি, তোমাদের এগুলিতে কিছু এখন তুমি কিছুই বুঝবে না, কিন্তু নামটা শুনে রাখো আর কি। আমরা এগুলিতে যাব, we'll go into details of this thing in the coming days, okay? But at this time I'm just giving you broad ideas. Under 2 comes Routh-Hurwitz criteria, the Nyquist criteria. এগুলি নামগুলি শুনে রাখো, আমরা এগুলি করব পরে। তো out of all these methods, the Routh-Hurwitz criteria is a very simple criteria. বুঝতে পারছো? তাহলে আমরা এখন কি করব, আমরা এই সিম্পল মেথডটা আমরা শিখবো, তারপর আস্তে আস্তে কঠিন মেথডে যাব। কেমন, ঠিক আছে তোমাদের? আর ইউ এগ্রিয়েবল? সো আমরা স্টেবিলিটি শিখবো এই যে মেথডটা দিয়ে, রাউথ-হরউইটজ দিয়ে, এটা খুব সহজ। তারপরে আমরা কঠিন রুটে যাব, রুট লোকাসে যাব, এরপরে যাব বোর্ড প্লট, নাইকুইস্ট প্লট এন্ড অল সর্টস অফ থিংস গ্র্যাজুয়ালি, ওকে? সো now we try to see the Routh-Hurwitz criteria, and I have the screen in front of you, the screen. The headline is Routh-Hurwitz stability criteria. That's the way we pronounce it. As somebody's name is Routh, last name, and somebody's last name is Hurwitz, and the criteria is called Routh-Hurwitz stability criteria. তো এটা কিভাবে করব দেখো। স্টেবিলিটি Routh-Hurwitz অ্যাপ্লাই করার জন্য আমি একটু পিছন দিকে যাচ্ছি। তোমরা এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটাই তো আসল কথা। স্টেবিলিটির জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এই যে 1 + GSHS = 0, এটাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলে। এইটাই হলো আসল জিনিস স্টেবিলিটির, ওকে? সো আমরা কি করব, এই ইকুয়েশনটাকে লিখবো, GS এর ভ্যালু দেব ফর স্পেসিফিক সিস্টেম, GS এর ভ্যালু দেব, HS এর ভ্যালু দেব, দিয়ে আমরা এটাকে লিখবো এই ফর্মে। দেখো, এভরিবডি ট্রাই টু সি 1 + GSHS কে এক্সপ্যান্ড করলে এরকম শেপ হয়ে যাবে। What is this? What is the shape? So it is s to the power n multiplied by a coefficient. We call it a to the power an, not a to the power n. S to the power n has a coefficient an. Then there will be term with s to the n minus 1. This is an nth order system. Remember, we are talking about an nth order system. N could be 2, 3, 4, 5, whatever. Okay. So the first term s to the n multiplied by a to the n. Second term s to the n minus 1 multiplied by a n minus 1. And then the third term s to the n minus 2 multiplied by this coefficient. We are just giving names, okay? প্রথমটাকে বলি an, দ্বিতীয়টাকে বলি an minus 1, an minus 2, and like this gradually go down. The last part 1 is a1s, and the last one is a0. There is no s to the 0, okay? S to the 1, s to the 0. দেখো এইভাবে হচ্ছে s to the n, s to the n minus 1, s to the n minus 2, কমে যাচ্ছে, eventually it came to s to the 1, and here it is s to the 0, okay, equal 0. So we have rewritten the characteristic equation like this, okay? So what we will do next, we will, once we get this characteristic equation, we will form something called a Routh array অথবা Routh table বলে অনেক সময়। কিন্তু before that, what we will do for stability, we will do a check. তোমরা লক্ষ্য করো এটা কেয়ারফুলি। আমরা কি করব, আমরা যখন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখলাম, then we will examine সবগুলি কোএফিসিয়েন্ট আছে কিনা। তার মানেটা কি, সবগুলি কোএফিসিয়েন্ট আছে কিনা। ধরো এটা s5, s to the power 5, এরপর এটা হবে s to the 4, s to the 3, s to the 2, s to the 1, s to the 0। এরকম যদি হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা যে 5 আছে, তারপর 4 নাই, তার 3 তে চলে গেল, বুঝছো? s to the 5 দিয়ে আরম্ভ করলাম, s to the 4 এর সাথে কোনো টার্ম নাই, এরপরের টার্মটা s to the 3, and like this। এরকম যদি হয়, immediately you know the system is unstable. Very important check. So all the coefficients must exist. This is number 1. And number 2, they must have all the same sign, or তুমি বলো almost all of them must have positive sign. নেগেটিভ হলে তুমি পজিটিভ লিখতেই পারো, তাই না? তো যদি এরকম হয়, এই সবগুলি পজিটিভ হতে হবে অথবা সবগুলি নেগেটিভ হতে হবে, হ্যাঁ? এরকম যদি হয় যে প্রথমটা পজিটিভ, তারপর একটা মাইনাস সাইন আছে, তারপর সবগুলি পজিটিভ, একটা মাত্র মাইনাস সাইন, দেন ইউ নো দ্য সিস্টেম ইজ আনস্টেবল। এটাকে বলা হয় ইনিশিয়াল চেক। এখন আমরা Routh-Hurwitz আসি নাই, আমরা শুধু এই ইকুয়েশনটা শুধু দেখছি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা শুধু দেখছি, এবং আমরা এক্সামিন করছি যে কোএফিসিয়েন্ট গুলি সবগুলি আছে কিনা, এবং কোএফিসিয়েন্ট গুলি সবগুলি এক সাইন কিনা, সেম সাইন কিনা। এইটা আমি লিখেছি পরে,
এই নিচে লিখেছি a necessary condition for stability, this is necessary condition, all AI must be positive or negative. Okay, that's fine. All AI must be non-zero, কোনো একটা জিরো হলে হবে না। সো এই দুইটা কন্ডিশন তোমরা চেক করে নিবে পয়লা বিফোর ইউ ডু এনিথিং, এবং এতেই যদি ফেল হয় তাইলে তোমাদের ফার্দার যেতে হবে না, যে গেলেও যেতে পারো সেটা অন্য কথা যদি যেতে চাও, বাট ইট টেলস ইউ সিস্টেম ইজ আনস্টেবল, ইউ মে গো ফর সাম আদার ইনফরমেশন। এখন হলো আমরা কি করব, আমরা রাউথিয়ান এই 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 ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে আমরা সাজাবো ইন সাম টেবল কল্ড রাউথিয়ান টেবল অর রাউথিয়ান এরে। একটু ধৈর্য ধরো, জিনিসটা একটু আস্তে আস্তে দেখো, আমিও আস্তে আস্তে বলবো, তোমরা বোঝার চেষ্টা করবে। তো রাউথিয়ান টেবলটা আমরা কিভাবে করছি দেখো, এই যে হাইস্ট টার্ম হলো s to the n, so we start writing s to the n, একটা we form a column s to the n, s to the n minus 1, s to the n minus 2, s to the n minus 3 করতে করতে s to the 1, s to the 0, so we make a column like this. Okay, just generate a column, nothing to worry about. তারপর এরকম দেখো, এই একটা কলাম আছে, এই একটা কলাম আছে, একটা কলাম আছে, আমরা দেখবো বাকিগুলি কিভাবে হয়। প্রথম কলামটা আমরা করলাম কি দিয়ে, s to the n, s to the n minus 1, s to the n minus 2, s to the n minus 3 and so on so forth. Okay, so this is the first column. তারপর কি করছি দেখো, এখন রো গুলি আমরা ক্রিয়েট করব। এই যে রো, এটা হলো কলাম, এটা কলাম, এটা কলাম, এটা কলাম, তারপর আমরা ক্রিয়েট করব রো গুলি। দেখো এই একটা, এটা হলো প্রথম রো, দ্বিতীয় রো এন্ড তৃতীয়, চতুর্থ। কিভাবে হবে দেখো, আমাদের একটু কেয়ারফুলি দেখি। আরম্ভ করছি আমরা এ এন দিয়ে, দেখো কিভাবে হচ্ছে, এস এন, এইখানে আমরা এ এন বসাচ্ছি, এ এন প্রথম রোতে, দ্বিতীয়টা এ এন মাইনাস 1 চলে যাবে সেকেন্ড রোতে, সো এ এন মাইনাস 1, দেখতে পাচ্ছ তোমরা সবাই, এ এন মাইনাস 1 উপরে প্রথম রো সেকেন্ড রো। তারপর চলে যাচ্ছে আমরা কোনাকুনি এন মাইনাস 2, দেখো এখানে কোথায় আসছে, এ এন মাইনাস 2টা এর পরের কলামে দিয়ে দিচ্ছি, এটা তো সেকেন্ড কলামে ছিল, এবার এ এন মাইনাস 2 ইজ গোয়িং হিয়ার, দেন এন মাইনাস 3, okay, then goes n minus 4, n minus 5, and you continue until you hit 0. Okay, so যতগুলি আছে আমরা এই কোএফিশিয়েন্ট গুলিকে সাজাবো দুইটা রো এর মধ্যে। কিভাবে সাজাবো, এই দুটো ফার্স্ট দুইটা শুধু an আর an minus 1, an minus 1, তারপরে চলে যাবো কোনাকুনি an minus 2, an minus 3, এরপর আবার যাবো কোনাকুনি চলে যাবো an minus 4, an minus 5 and continue like this. তো এই পর্যন্ত তোমরা বুঝেছো কিনা, যে দেখো আমরা কি করলাম, এটাকে আমরা কিন্তু এখনো কোনো কাজকর্ম করিনি, এখনো কিছুই কোনো ক্যালকুলেশন করিনি, কিচ্ছু করিনি, উই জাস্ট অ্যারেঞ্জড দি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লাইক দিস। একটা কলামে সবগুলো s to the power n এর থেকে আরম্ভ করে s to the power 0 করলাম, তারপরে সেকেন্ড কলামে করলাম এইভাবে লিখলাম, n দিয়ে আরম্ভ করলাম n minus 1, তার n minus 2, n minus 3, n minus 4, n minus 5 and so on so forth. So let's pause, stop here, and what I ask you, ladies and gentlemen, everybody, তোমরা দুই একজন তোমরা মাইক অন করে দিয়ে আমাকে বলো তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারো নাই, যদি না পারো আমি আবার তোমাদেরকে বলবো। ওকে, সো আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ, দুই একজন, ইউ জাস্ট টেক এ লিড and tell me whether you understood or not. Yes sir. Okay, that's good, very nice to hear. I want to hear from some girls. Ladies, জি স্যার, আমরা বুঝতে পেরেছি। very nice. ওকে, কেউ আছো তোমরা যে বুঝতে পারো নাই, তাহলে মাইক অন করো, করে বলো স্যার বুঝতে পারি নাই। যদি বুঝিনি অ্যারোটা কিভাবে বানাবো, কোনটা কি করে। হ্যাঁ, এইটাই তো আমি বললাম এতক্ষণ। দেখো ওই যে প্রথম কলামটা হলো s to the n, s to the n minus 1, s to the n minus 2, n minus 3, s to the 0, এই যে s to the n minus 1, n minus 2 and going s to the 0, এটা হলো প্রথম কলামটা আমরা বানিয়ে ফেললাম। এটা তো দেয়া আছে, বানানো হবে এইভাবে। তারপরে আমরা দুইটা রো বানাবো এই কোএফিশিয়েন্ট গুলি দিয়ে। কিভাবে করব, প্রথমটা হলো এই যে এটা, প্রথমটা an, এরপর একটা কোথায় যাবে, n নিচের রোতে যাবে an minus 1, এরপর একটা n minus 2টা কোথায় যাবে, আবার উপরে যাবে। সো দেখো এইভাবে রোটা এইভাবে যাচ্ছে, like this and then like this, and again going down and going down and then going up like this. So n minus 1, n minus 2, n minus 3, n minus 4, n minus 5, and you continue until you are finished. Okay, তো যে বুঝছিলে না, যে মেয়ে এখন বুঝতে পেরেছো?
দেখো, you tell me, না বললে আবার বুঝাবো। জি স্যার স্যার অলওয়েজ কি দুইটা রো এর মধ্যেই রাখবো মানে? হ্যাঁ, তোমরা শুধু এখন for the time being you will just construct two rows and one column. This you will construct from giving this one. আর তোমাদের কিছু এখনো কিন্তু কিছু ক্যালকুলেশন করো নাই, কিচ্ছু করো নাই। আমরা শুধু এই জিনিসটাই যে ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে ওটা দিয়েই আমরা একটা রো কলাম বানাচ্ছি। প্রথম কলামটা বানালাম আর দুইটা রো বানালাম, প্রথম দুইটা রো বানালাম। ওকে, এরপরে আমাদের যেতে হবে, এগুলি বানাতে হবে। এগুলি বানানোর জন্য আমাদের ফর্মুলা আছে, এগুলি শিখতে হবে এখানে। এরপরে ফার্দার নতুন জিনিস। এই পর্যন্ত আমরা কিচ্ছুই নতুন কিছু করিনি, কোনো ক্যালকুলেশন করিনি, কিচ্ছু করিনি, শুধু জাস্ট অ্যারেঞ্জ করেছি এগুলি। all of you try to follow. If you do not, again you will see the notes again, and you can, as I said, you can always talk to me or come back in the next class beginning. আমি তো 5-10 মিনিট তোমাদেরকে দেব to talk with me about the previous class, and then you can talk with me, and you have got all the avenues open for me. Again, আমি repeat করছি for people who came late or did not understand. তুমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখবে এইভাবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এইভাবে সাজাবে, হাইয়েস্ট পাওয়ার থেকে লোয়েস্ট পাওয়ার পর্যন্ত সাজাবে, and you will say equal 0. তারপর এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে আমরা একটা রাউতিয়ান এরে অথবা রাউতিয়ান টেবিলে সাজাবো। এই যে টেবিলটা, এটার নাম, স্পেশাল নাম হলো রাউতিয়ান টেবিল অথবা রাউতিয়ান এরে বলা হয়। ওকে, রাউতিয়ান এরে কি, এটা টেবিলটা কিভাবে করা হয়? প্রথম কলামটা আসবে s এর পাওয়ার থেকে, আসবে প্রথম কলামটা, s to the n, s to the n minus 1, s to the n minus 2 and so on। তো বুঝতে পারছো তোমরা, s to the n, n minus 1, n minus 2, n minus 3, s to the 0। তোমরা আমার সামনে নাই, তার জন্য আই এম টেকিং পেইন টু এক্সপ্লেইন অল দিস। আমার সামনে যদি ক্লাসে যদি থাকতে, আমার মনে হয় না যে এতবার বলতাম, কেন তোমার সামনে থাকতে আমি তোমার কাছে গিয়ে বলিয়ে দিয়ে আসতাম, দেখাতে পারতাম কারো যদি কোনো অসুবিধা থাকে। সো বাট সিন্স আই ডোন্ট সি ইউ, I have to tell you over and over again. Okay, all right. So এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পেয়ে গেলেই তোমরা এটা করে ফেলতে পারবে, এই কলামটা লিখে ফেলতে পারবে আর দুইটা রো লিখে ফেলতে পারবে। ওকে, দেয়ার শুড বি নো প্রবলেম। তা এখন কথা হলো, এগুলি তো জানা আছে আমাদের, এখন কথা হলো যে আমরা থার্ড রোটা বানাবো। this quantities bn minus 1, bn minus 3, bn minus 5, bn minus 1, bn minus 2 বলি না কেন? দেখো অ্যারেঞ্জ কিভাবে হচ্ছে। প্রথমটা হলো an minus 2, an minus 1 কিন্তু নাই, n minus 2, এরপর an minus 4। তার জন্য আমরা নিচের নামগুলি এভাবে দিচ্ছি, bn minus 1 যদি হয় তাহলে এরপরটা হবে bn minus 3 and bn minus 5. It's giving a name, it doesn't matter, you just give a name. Okay, so bn টা আবার বানাবো কিভাবে দেখো, bn minus 1 এই জিনিসটা, এটা কিভাবে বানাচ্ছি? তাইলে this is going to be a, দেখো এটা কিন্তু কেয়ারফুল ফর্মুলাটা, bn minus 1 বানানো হবে এইভাবে, an minus 1 times an minus 2। দেখো আমরা কিভাবে যাচ্ছি, কোনাকুনি যাচ্ছি, this times this minus this times this। okay, all of it divided by an minus 1। দেখো এখন ফর্মুলাটা দেখো, আমি যা বললাম তোমাদেরকে এখানে ফর্মুলাটা লেখা আছে, try to follow this, an minus 1 times n minus 2 minus an times n minus 3, an minus 1, an minus 2 minus an minus 3, all divided by an minus 1। দেখো I pause for a while, see if you understand how to make bn minus 1, all of you। I would like to see that all of you understood। Understand এর কিছু নাই, এটা মুখস্থ করে ফেলতে পারো। This is the way this is constructed। কেন কি এইসব কথা আমরা এখন বলছি না, এটা একটা কনস্ট্রাকশন প্রসিডিওর, and that's the way we will do it। So we will make bn minus 1, this one, third রোতে নিয়মটা হলো এই, এখান থেকে আরম্ভ করবে এটা, তারপরে মাল্টিপ্লাই বাই this minus this times this, all of this divided by n minus 1। ওকে, সো bn minus 1 পেয়ে গেলাম। এবার বলবো কি bn minus 3 কিভাবে হচ্ছে। দেখো bn minus 3 তে গিয়ে কিন্তু এরকম না, this multiplied by this minus this multiplied by this তা না, এইটাও করবে তুমি ওই an minus 1 থেকেই। দেখো এটা কেয়ারফুল থাকো, bn minus 3 is coming from n minus 1 times n minus 4। এটা সবসময় থাকবে, এটা আসবে এই রো বানানোর সময় সবসময় n minus 1 আসবে। সো দেখো এটা একটু খেটমিটি হতে পারে তোমাদের, bn minus 3 is going to be n minus 1 times n minus 4 minus n minus 5।
bn minus 5 যদি বের করতে যেতে তাহলে সেটা আবার এরকমই হইতো bn minus 1 times this, okay, minus this times this, divide by this, সবসময় divide by this one। এই কলামে এই রোতে যতগুলি এলিমেন্ট ক্রিয়েট হবে সবগুলি তোমার এটা হলো পিভট, এটাকে বলে পিভট, PIVOT, এটা তোমার পিভট, ওকে। সো দিস উইল বি দ্য পিভট। সবগুলি এলিমেন্ট বের করার সময় এইটা পিভট, এই এলিমেন্টটা পিভট। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দিস টু কোয়ান্টিটিজ ফর্ম দ্য পিভট। কিভাবে হচ্ছে আবার দেখো, bn minus 3 is coming n minus 1 times n minus 4 and minus n minus 5 divided by n minus 1। তো এই যদি শিখে গিয়ে থাকো আর কোনো অসুবিধা নাই। এই দুইটা যদি তোমরা শিখে থাকো তাহলে আর কোনো অসুবিধা নাই। এখন তোমরা নিজে দেখো, চিন্তা করে দেখো cn minus 1 কিভাবে বের করা হয়, ফর্মুলা দিয়ে আছে, বুঝতে পারছো কিনা দেখো তো। cn minus 1 টা বানানো হবে প্রিভিয়াস দুইটা রো থেকে উপরে যেতে হবে না, এই দুইটা রো থেকে বের করবে। দেখো সবাই বুঝতে পারছো কিনা কিভাবে, তাহলে ফর্মুলা আমি দিয়ে দিয়েছি, রিড ইট এন্ড সি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। দেখো বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। ওকে, দেখো cn minus 1 বের করার বানানোর জন্য আমরা কি করব, এখানে লিখবো bn minus 1 times n minus 3 minus n minus 1 times bn minus 3। previous two rows থেকে একই ফর্মুলা, সেম ফর্মুলা, you same procedure and everything, you just use the previous two rows and that way you get bn minus 1। bn minus 3 কিভাবে বের করবে, bn minus 3 দেখালাম। এটা যদি cn minus 1 যদি করতে হয় তাহলে আমরা বললাম যে এটা টাইমস এটা মাইনাস এটা টাইমস এটা ডিভাইড বাই bn minus 1। cn minus 3 যদি বের করতে হতো কি করতে, দেখো চিন্তা করে দেখো, আমাকে বলবে cn minus 3 যদি বানাতে চাই কিভাবে বানাবো। হ্যাঁ বলো স্যার, bn minus 1 into an minus 5 minus bn minus 5 into an minus 1 by bn minus n। তুমি একটু আগে পরে বলেছো, ঠিকই বলেছো, ঠিকই। এটা হলো bn minus 1 times n minus 5 minus n minus 1 times এই bn minus 5, তাই না? তাই তো বলেছো তুমি, তাই তো বলেছো নাকি? ইয়েস স্যার, ইয়েস। ডিভাইডেড বাই সেম থিং bn minus 1। তো এটা করতে যা করেছিলে এই cn minus 3 করতে, যেটা বললাম cn minus 3 করতে this times this minus this times this, okay, cn minus 3 বের করতে যাচ্ছি। so this that is the way, this is the same way you will be continuing, and that's it. You continue like this and you do it until all the rows are finished, okay? so এটুকু মনে রাখার চেষ্টা করো। তারপর আমরা একটা এক্সাম্পল করি, করলে তোমাদের সিম্পলিফাই হয়ে যাবে। দেখো একটা এক্সাম্পল আমরা দেখি, একটা এক্সাম্পল দিয়ে আমরা শিখি ব্যাপারটা। so the example given in front of you is s to the power 6। খাতায় কাগজে লিখে নাও, তাহলে তোমার সুবিধা হবে, কারণ এইগুলি তোমরা বানাবে। আমি যদিও অ্যান্সার দিয়ে দিয়েছি, এখানে তোমরা বসে বসে বানাবে। এখন s to the 6 plus 4s to the power 5 plus 3s to the 4 2s cube plus s square plus 4s plus 4 equal 0। so that's what it is। so আমরা এটা কোশ্চেনটা হলো determine if the system is stable or unstable। দাঁড়াও একটু শেষ করে নিই আমরা। এটা তো আমি তোমাদের শেখালাম শুধু এই টেবিলটা কিভাবে বানাতে হয়। তো বানাইলে কি লাভটা কি, এই টেবিল বানাইলে আমাদের কি হবে, টেবিলটা তো বানানো শিখলাম, what do we gain? এখন সিম্পল স্টেবিলিটি হলো সোজা। what you will do is look at this first column created, if all of them have the same sign positive, system is stable। এই দেখো তোমার স্টেবিলিটি ক্রাইটেরিয়া, বুঝতে পারছো? এই যে এই কলামটা n minus 1 bn minus 1 cn minus 1 hn minus 1, এই কলামে যদি কোনো সাইন চেঞ্জ না হয় সিস্টেম ইজ স্টেবল। যদি সাইন চেঞ্জ হয় সিস্টেম ইজ আনস্টেবল, ওকে? সো দিস ইজ ইউ কাম আপ উইথ। এবং কয়টা সাইন চেঞ্জ গুনতে হবে, যদি একটা সাইন চেঞ্জ হয় তাহলে একটা রুট ডান দিকে, এস প্লেনের ডান দিকে। যদি দুইটা সাইন চেঞ্জ হয় তাহলে দুইটা রুট ডান দিকে। সো you see this method is useful for you. We form the array
and then we can also tell the stability of the system. আমরা জানি না রুটগুলি কোথায় আছে, এক্সাক্ট লোকেশন জানি না, বাট উই ক্যান সে ওয়ার আর দে, লেফটে না রাইটে। যদি কোনোটা যদি কোনো সাইন চেঞ্জ না হয়, সবগুলো যদি পজিটিভ হয়, তাইলে অল দ্য রুটস আর ইন দ্য লেফট প্লেন, সিস্টেম ইজ স্টেবল। আর যদি সাইন চেঞ্জ হয় তাইলে আনস্টেবল। এবং সো আনস্টেবল মিন্স হোয়াট, দেয়ার আর রুটস অন দ্য রাইট সাইড। কয়টা রুট আছে রাইট সাইড এটাও তুমি পাবে। সাইন চেঞ্জ কয়বার আছে এটা গুনো, কাউন্ট দ্য নাম্বার অফ সাইন চেঞ্জেস। ধরো 3টা সাইন চেঞ্জ, তাহলে 3টা রুট ডান দিকে, একটা সাইন চেঞ্জ, একটা রুট ডান দিকে। ওকে, সো দিস মাচ ইনফরমেশন ইউ গেট out of this method. Okay, so now we work out the example. We can do both of them. We can form the array first, and then we'll talk about the stability criteria. Okay, so s to the 6, 4s to the power 5, 3s to the 4, 2s square plus 4s plus 4 equals 0. লিখে ফেলো, একটা কাগজে লিখে ফেলো। লিখে এই অ্যারেটা বানানো, এই দুটো তো তোমরা সবাই করতে পারবে, আমার তো এক্সপ্লেইন করতে হবে না। ফার্স্ট অফ অল, create the vertical this column. You create this column and create these 2 rows. এইটুকুন তো করতে পারবে, জাস্ট ইকুয়েশনটার দিকে তাকিয়েই তুমি এটা করতে পারবে। ডু ইট ইউরসেলফ, স্ক্রিনের দিকে না তাকিয়ে তোমরা নিজে করার চেষ্টা করো, দেখো, দ্যাট উইল বি গুড এক্সারসাইজ ফর ইউ। স্ক্রিনের দিকে তাহলে তো করে দেয়াই আছে। জাস্ট write the equation and try to form the first column and first 2 rows. That's your beginning. That will be given to you from the system. এখানে কোনো ক্যালকুলেশন নাই, কিচ্ছু নাই। When you're done, we'll go to the 3rd row. কিভাবে 3rd row বানানো যায়, হ্যাঁ সেটা দেখবো আমরা। ওকে, তোমাদের যদি ইনিশিয়াল কাজটা হয়ে গিয়ে থাকে, এইরকম একটা কলাম যদি বানিয়ে থাকো আর 2টা রো যদি বানিয়ে থাকো, and if you enter them properly, কি only thing you will see put like this 1, তারপরে 4, 1 4 উপর নিচ, তারপরে 3 তে চলে গেলে 3 তে যাবে পরেরটায় 3 2 3 2, তারপরে চলে যাবে এরপরে কলামে, তারপরে 3 2, তারপর হলো 1 4 1 4, তারপরে চলে যাবে উপরে 4। আর কিছু নাই মানে 0, তুমি 0 দিতেও পারো নাও দিতে পারো। কিছু নাই মানে এরপরে তো কিছুই নেই, সবগুলি 0। So you can leave them empty or go on putting zeros, no problem, as you wish. So সবাই পেরেছো তো এই পর্যন্ত, না? First column and the first 2 rows সবাই লিখতে পেরেছো? Yes sir. Okay, good. তাইলে আমরা এর পরের রোতে যাব। ফার্স্ট এলিমেন্ট অফ দ্য 3rd, এটা তো আমরা কনসিডার করছি না, এটা আমরা শুধু কনসিডার করছি এটা। সো দ্য ফার্স্ট এলিমেন্ট, হাউ ডু ইউ ডু ইট? ইউ উইল ফর্ম ইট লাইক দিস, 4 times 3 minus 1 times 2 divided by 4. দেখো 2.5, 5/2. Everybody check that you have been able to do it. Yes, sir. 4 times 3 12 minus 2 is 10 divided by 4. 10 divided 4 is 5/2. Or you can write 2.5, you can write as a fraction, you can write as a decimal, whatever you want to talk. Okay, so this is done. Now the next, we'll go to the next one. Next one করার জন্য কি করতে যাব আমরা? We'll multiply 4 with 1 minus 1 times 4 divided by 4, and you see it is 0. Everybody, কেউ যদি না পারো মাইক অন করো, মাইক অন করে বলো যে আমি পারছি না, আমি বুঝছি না, বা স্যার আরেকবার বলেন, তাহলে আমি করবো আরেকবার। আর যদি না বলো আমাকে, তাহলে আমি I'll consider that all of you are okay, all of you are comfortable. Okay, so the first element we prepared 5/2, the second one is 0, the third one এরপর এটা যাবে, third one করতে কি করতে যাবে, এখানে না, এরপর এটা চলে যাবে 4 times 4 16 minus 1 times 0, so 16 divided by কত, divided by কত, 4. Okay. 16 by 4 is 4. দেখো আবার আমি বলছি, এটা বানানোর জন্য, এটা তো বানিয়ে ফেলেছো, এটা বানানোর জন্য 4 times 4 minus 1 times 0 divided by 4, so this is 4. So you see we have already built
ওয়ান রো, থার্ড রো, এটা কিন্তু নতুন বানিয়েছি, কিন্তু আমরা এটা বানিয়েছি। সো লাইক দিস construct the next rows and rows and rows, do the rest all of it yourself. Or if you are lazy, it's done, but if you want to do the exercise yourself, I give you a few minutes to build the other rows. Okay, একটা তো করে দিলাম, আর হইলো 1 2 3, এরপর ইজি হবে। দেখো করতে পারো কিনা, try it, this also will be able to learn. আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে the class will be 1 hour 15 minutes. তো আমরা প্রথমে 15-20 মিনিট নিয়ে নিয়েছি ইয়ে করতে, শুধু অ্যাটেন্ডেন্সের জন্যই। তোমরা কি চাও শেষ করে ফেলতে এই প্রবলেমের উপরে, নাকি আরো কন্টিনিউ করবে? একটু মাইক খুলে তোমরা বলো, আজকে বেশি করতে চাও না মনে হয়, আমার মনে হচ্ছে, নাকি? ঠিক আছে, এই প্রবলেমটা আমরা শেষ করি, এই প্রবলেমটা শেষ করে আমরা চলে যাবো। ওকে, ঠিক আছে স্যার। S3 এর ওখানে স্যার জিরোটা কিভাবে একটু বলুন। S3 বরাবর যে রোটা, ওইটাতে স্যার জিরোটা, ও শেষ জিরোটা আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে প্রথমটা তো ঠিক কোনো অসুবিধা নাই, এটাতে পেয়ে গেছো সব। এখন এটা দেখো, এটা আমরা বের করতে গেলে যাব, এই দুইটা কনসিডার করব, এই দুইটা রো, এই রোটা আর এই রোটা। সো দিস ওয়ান ইজ গোইং টু বি 5/2 multiplied by 2 minus 0 divided by 5/2, which is 2. বুঝতে পারছো? am I fast? 5/2 multiplied by 2, 5/2 multiplied by 2 minus 4 times 0 divided by 5/2. 4 times 0 is 0. So 5/2 multiplied by 2 divided by 5/2 must be 2. Yes sir, এটা বুঝছি স্যার। আচ্ছা, তারপরে দেখো এরপরটা কিভাবে যাব? আপনি বুঝছি স্যার, পরের জিরোটা বুঝিনি স্যার। তাও বুঝছো? আচ্ছা, বাকিদের জন্য যারা কোনো কারণে যদি না বুঝে থাকো, for them is 5/2 times 4 minus 4 times 4. Okay, so do this. 5/2 times 4 minus 4 times 4 divided by 5/2. দেখো minus 12/5 হয় কিনা। You write in fraction, there is no problem. This is going to be 2 point something, right? 2.4, I guess. 2.4 minus 2.4. ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে আমরা এরপরটাই যাই। 5/2, এরপরটা যাব আমরা কোনটা? এটাতে, তাই না? না, এইটাতে যাব, এইটা বের করব। সো 5/2 টাইমস দিস, এইটা একবারে 5/2 টাইমস 0। তোমরা তো এইটা বের করতে যাচ্ছ, এটা বের করতে যাচ্ছ। 5/2 টাইমস 0 মাইনাস 4 টাইমস 0, এখানে তো 0, সো 0 0 সবই 0 ডিভাইডেড বাই 5/2 শুড বি 0। হয়েছে এবার তোমার যে জিজ্ঞেস করেছিলে? 5/2 টাইমস 0 মাইনাস 4 টাইমস 0, এটাও 0, কিছু না থাকলেও 0, কিছু না থাকলে 0, 4 times 0, so 0 is all 0 divided by 5/2, so this is coming 0. Okay, এরপরে আর 2-3টা রো আছে, করে ফেলো। Try everybody, same way, same procedure. স্যার প্রেজেন্টটা স্যার দিতে পারিনি স্যার। কোনটা দিতে পারো নাই? প্রেজেন্টটা স্যার, মানে আপনি স্যার শুরুতে নিয়েছিলেন, মানে নেট প্রবলেম ছিল, তখন করতে পারিনি স্যার। অ্যাটেন্ডেন্স, জি স্যার, অ্যাটেন্ডেন্স, জি স্যার, অ্যাটেন্ডেন্সের কথা বলছো নাকি? অ্যাটেন্ডেন্স বাবা, অ্যাটেন্ডেন্স লাগবে না, তোমাদের কোনো অ্যাটেন্ডেন্স নেই, আমি শুধু নাম্বারটা নেব, তোমরা কয়জন এসেছো। আই এম নট গোইং টু টেক ইউর নেম এন্ড রিপোর্ট টু দ্য ইউনিভার্সিটি অর এনিথিং লাইক দিস। ইট ইজ এ ফুলি ভলান্টারি ক্লাস। ওকে, তোমরা যদি করো ভালো তোমাদের জন্য, যদি না করো তোমাদের অসুবিধা হবে। তোমার নিজেদের আবার এই যে রেকর্ডটা আছে, এই রেকর্ডটা দেখতে হবে, পড়াশোনা করতে হবে, করে আমার তোমাদের ইয়ে করতে হবে। অ্যাটেন্ডেন্স ইজ নট ম্যান্ডেটরি, অর উই আর নট গোইং টু analyze anybody, or we are not going to even no, if you come we appreciate, but then if you do not come, there is no penalty. Okay, so rest assured and feel free. Okay, এটা যখন হয়ে গেছে, এরপরটা দেখো, এটা আমরা কমপ্লিট করে ফেলি বেশিক্ষণ দেরি না করে। সো এটা করতে হলে 2 times 0 minus this times this divided by 2. Okay, বুঝতে পারছো? এটা this times this minus this times this divided by 2, দেখো তো কত হয়, বলো 3 হয় কিনা? 2 times 0 is 0, 5/2 12/5 মাইনাস, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ, প্লাস। সো this is 5/2 times 12.5 divided by 2
should be 3. Check everybody. Should be 3. Again, I am telling you. Yes, sir. 2 times 0. This times this will be plus because this with minus sign. Divided by 2 is 3. So similarly, এরপরটা দেখো চেষ্টা করো 2 times 4. 2 times 4 minus 5 over 2 times 0 divided by 2 should be 4. This times this divided by this must be this one. So it's 4. যদি তোমরা না বুঝে থাকো বাসায় বাড়িতে গিয়ে একটু ট্রাই করে দেখো, তোমরা তো বাড়িতেই আছো, বাড়িতে যাবে কোথায়, ওইখানে একটু পরে ট্রাই করে দেখো যে ঠিক মতো হচ্ছে কিনা, and next time you can talk with me. Okay, next one, it is this 3 times minus 12.5. So this is a negative number. Minus 2 times 4 is minus 8. So দেখবে যে এটা বড় হবে, এই টার্মটা অনেক বড়. So net is going to be 76 over 15 অথবা 5 point something. দেখো তো হয় কিনা? Is 3 Yes, sir. times minus 12.5 minus 2 times 4 is 8. So this quantity divided by 3. So it's minus 76.5. And the other one will be 0. This times 8 is 0. 8 is 0. এবং এরপর একটাও 0. So this is going to be 0. And remains the last one. Last one তুমি কিভাবে করবে? This times this minus 0 divided by this. দেখো আবার আমি বলছি, this times this minus 0 divided by this. So it must be 4. So you have formed the array. You have done forming the array. This is the first part you have done. You have formed the array. Now we want to conclude. Looking at the first column, we want to conclude whether the system is stable or not. So দেখতে পাচ্ছ যে সব পজিটিভ না, so it's unstable. First thing, easy to tell on your part. See, these are not, these are positive, this positive, and negative and positive. Okay, so there is a change of sign. This means the system is unstable. There are roots on the right side. How many changes of sign? দেখো তো এখানে কয়টা চেঞ্জ অফ সাইন হলো? তোমরা যদি এটা যদি পড়ো তাহলে তো উত্তর দেখবেই, আর যদি না পড়ো তো যদি না পড়ো তাহলে তোমাদের অনেকের কাছে মনে হবে যে একটা চেঞ্জ অফ সাইন. No, it's not one change of sign. You see, look how it goes. Plus, 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 plus to minus, one change. Plus to minus, one change. Minus to plus, another change. So 2 changes of sign. It's not very evident for all of you. Be careful what you are doing. So there are 2 changes. One change here, positive to negative, and again another change from negative to positive. So 2 changes, 2 roots on the right side. System unstable with 2 roots on the right side. এটা এই জিনিসটা তোমরা চিন্তা করবে যে কেমনে হলো। তো কথা হলো যে তাহলে 1 root কখন হবে? Anybody can stop, open your microphone and tell me কখন 1 root হবে ডান দিকে, কোন কেসে? এটাই যদি আমরা রিঅর্গানাইজ করে লিখি বা কিছু করি, কখন হবে 1 চেঞ্জ? 1 চেঞ্জ হবে এই সবটু যদি প্লাস হতো আর শুধু এটা মাইনাস হতো। জি স্যার, জি সবগুলো যদি প্লাস হয়ে যদি এটা মাইনাস হতো তাহলে একটা চেঞ্জ হতো। Unstable, there will be one change of sign. So we have learned today what we have learned. Today we have done a review first of all the chapters. The first 3-4 chapters তো অলরেডি রিভিউ তোমাদের দিয়ে দেওয়া আছে, আমি এটা কিছু বললাম না, ওটা রেকর্ডেড দেওয়া আছে রিভিউ। আর শুধু পারফরম্যান্সটা আমি তোমাদেরকে একটু ব্রিফলি বললাম। Then we studied defining stability, and I give you one method of learning stability, of determining stability, very simple method, and that's why I gave you this, and I gave one example, and I told you how you can determine stability and how you can determine if I'm stable, how many roots on the right side, you can determine that. Okay, so next time Wednesday we'll meet, and we'll continue. Okay, and thank you all for joining me. Next time আমার তোমাদের পারমিশন লাগবে না. I think next time you don't need a permission, but we'll see. I don't think you will need a permission. So এই যে আমাদের back and forth করতে হলো, এটা আর করতে হবে না, I hope, inshallah. So take care all of you. Okay, স্যার এইটার স্যার যে মানে দুইটা রুট
দিয়েছিলাম স্যার, মানে আনস্টেবলের ক্ষেত্রে স্যার একটা তো নেগেটিভ স্যার, স্টেবলটা স্যার একবার একটু স্যার এটা একটু বলবেন স্যার। স্টেবল হবে কোনো চেঞ্জ যদি না থাকে, সবগুলো যদি পজিটিভ হয়, সবগুলি যদি পজিটিভ হতো, এক্সাম্পল তুমি যদি সলভ করলে, হ্যাঁ এটা করলে তো টেবিল বানালে, বানিয়ে দেখলে যে দেয়ার ইজ নো চেঞ্জ অফ সাইন, দেন ইটস স্টেবল। ওকে, কোনো রুট নাই ডান দিকে, কোনো রুট নাই, জিরো রুটস অন দ্য রাইট সাইড অর স্টেবল। যদি রুট যদি থাকে, মানে যদি কোনো চেঞ্জ থাকে ফার্স্ট কলামে, তাইলে আনস্টেবল। কিন্তু কিরকম আনস্টেবল? কয়টা পোল ডান দিকে, you can say from the counting the changes, you can say কয়টা পোল ডান দিকে আছে, additional information, this you get as an additional information. Okay, any other questions you have? মেয়েরা তো কিছু জিজ্ঞেস করলো না, how is that? I've got almost 50% girls in the class. এই তোমরা চুপচাপ কেন? তোমরা কি লজ্জা পাচ্ছ নাকি? এরা ask me something. তোমাদের প্রেজেন্স তো আমরা বুঝতে পারছি না স্যার। এখানে রাইট দিকে দুইটা নেগেটিভ, তাই এখানে এটাই বলেছে। দুইটা চেঞ্জ, দুইটা নেগেটিভ না, একটা নেগেটিভ হওয়াতে দুইটা চেঞ্জ হয়েছে, প্লাস মাইনাস একটা চেঞ্জ, মাইনাস প্লাস আরেকটা চেঞ্জ। নেগেটিভ একটাই নেগেটিভ, কিন্তু চেঞ্জ হলো দুটো। আচ্ছা, সেকেন্ড কলামটা কি কাউন্ট হবে? মানে এর পরের যে কলাম ওগুলা দেখবো না? আর কিছু না, ওগুলি লাগছে তোমার এই প্রথমটা যে রেজাল্ট লাগবে, কন্টিনিউ করতে গেলে তো সবগুলোই লাগবে, তাই না? সো ইউ ফর্ম দ্য array and then once you form the array you take a look at the first column. সবসময় স্যার ফার্স্ট কলামটা আছে, এই কলামটা শুধু দেখবে, only the first column. You will see whether there is a change of sign. চেঞ্জ যদি না থাকে বলবে সিস্টেম স্টেবল, যদি চেঞ্জ থাকে গুনবে কয়টা চেঞ্জ, এতগুলি root on the right side. Okay, so thank you all. You have any other questions? Anything else you want to ask me? No sir. Otherwise we will meet Wednesday at 3 o'clock. তোমরা চটপট চলে এসো, তাহলে we can progress a little bit. আজকে কোনো অসুবিধা নাই, একটু দেরি হয়েছে, প্রবলেম দিন একটু অসুবিধা, দেরি হলে কোনো অসুবিধা নাই। So come quickly, and as I said, next time you will not, since you are already registered for this course, next time you will not be needed তোমার attendance পারমিশনের জন্য দরকার হবে না। So let me go back. Okay, এখানে আবার যদি যাই, চাইলে আমি stop recording.